নীলগিরির পথে ভ্রমণ। 21 জানুয়ারি 2026 বুধবার সকালে বান্দরবানের নীলগিরির পথে ভ্রমণ করা হয়। বান্দরবান থেকে চাঁদের গাড়িতে 13 জন ভ্রমণ পিয়াসু নীলগিরির উদ্দেশ্যে যাত্রা করি। মাঝে মধ্যে দর্শনীয় স্থানে দেখার জন্য নেমে যাই। বান্দরবান থেকে নীলগিরির দূরত্ব 46 কিলোমিটার। পাহাড়ি পথ আঁকাবাঁকা, উঁচু নিচু, ঢাল, সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। শৈলপ্রপাত, যেখানে পাহাড়ি ঝর্ণা, উপজাতিদের নিজস্ব বুনানি কাপড় এর দোকান সাজিয়ে রেখেছে। তাদের সাথে কথা বলে জানা যায় তারা নিজেরাই হাতের তৈরি চাদর, অন্যান্য কাপড় বুনিয়ে দোকানে সাজিয়ে রেখেছে বিক্রির জন্য। নীলগিরি পর্বত থেকে নিচের দিকে তাকালে ধোয়া আর দোয়া, আকাশের দিকে তাকালে মনে হয় যেন মেঘ মাথার উপর ছুঁয়ে যাচ্ছে। বান্দরবান শহর থেকে 750 মিটার উঁচু নীলগিরি। নীলগিরির পূর্ব পাশে সাঙ্গু নদী অবস্থিত, যা আঁকাবাঁকা বাংলাদেশের একমাত্র পাহাড়ি নদী, মনোমুগ্ধকর। নীলগিরিতে দাঁড়িয়ে সাঙ্গু নদীর দৃশ্য অবলোকন করা যায়। বান্দরবানের দর্শনীয় স্থানের মধ্যে আরেকটি মেঘলাতে ঝুলন্ত ব্রিজ মনোমুগ্ধকর। পাহাড়ি আঁকাবাঁকা পথের মাঝে মধ্যে পাহাড়িদের দোকানে কলা, আনারস, পেঁপে পাওয়া যায়, যা খেতে মিষ্টি সুস্বাদু। বান্দরবানের আরেকটি দর্শনীয় স্থান নীলাচল থেকে নিচে তাকালে বান্দরবান শহর দেখা যায়, যা 2400 ফুট নিচে। নীলগিরির পথে একটি দর্শনীয় স্থান চিম্বক পাহাড়, অনেক উঁচু। সবচাইতে মজার ব্যাপার হলো এই পর্বত পথে পানি আনতে ভুলবেন না। এই পথে বোতল পানি ছাড়া পানি পাওয়া যায় না। 10 বছর আগে আমি নীলগিরিতে গিয়েছিলাম, তখন দেখেছি বান্দরবান শহর থেকে পানি বহন করার গাড়িতে করে পানি সেনাবাহিনীর ক্যাম্পে ও হোটেল ওয়াশরুমে সরবরাহ করা হতো প্রতিদিন। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী ও পর্যটন কর্তৃপক্ষ ওয়াটার ট্যাঙ্ক পাইপলাইনের মাধ্যমে হোটেলে, রেস্টুরেন্টে, ওয়াশরুমে পানি সরবরাহ করে থাকে। পানির আরেকটি উৎস হল ঝর্ণা। পাহাড়ি ঝর্ণা থেকেও নিচ থেকে পানি উপরে ট্যাঙ্কির মাধ্যমে উঠানো হয়। দোকানিদের নিকট জানতে চাই কিভাবে তারা কাপড় তৈরি করে। আপনারা যারা এখনও নীলগিরিতে আসেন নাই, তারা অবশ্যই আসবেন। নিজের চোখে না দেখলে বোঝা যাবে না আল্লাহ কেমন পর্বত তৈরি করে রেখেছেন পৃথিবীকে ভারসাম্য রাখার জন্য। কিসের তৈরি একটু যদি বলতেন? এগুলা হাতের তৈরি। এগুলা সুতাগুলো কোথা থেকে আমদানি করা হয়? সুতাগুলো এগুলো হচ্ছে টাউন থেকে নিয়ে আসা হয় আর কি। মানে জিনিসগুলো হচ্ছে আমরা নিজেরা বানাই, আমাদের এখানকার হাতের তৈরি আর কি। হাতের তৈরি বলে সবাই দূর থেকে এগুলো নিয়ে যায়। কয়দিন লাগে একটা বানাইতে 2 দিন 3 দিন লাগে। সুতাগুলো তো প্রথমে গুল করতে হয়, বুনতে হয়, এভাবেই আর কি। কথা বলেন কিভাবে কি করেন আর কি? এভাবে করি। একটু জায়গাটার নাম বলেন। ওইদিকে জিজ্ঞেস করেন। একটু বলেন আর। বলছি আমি এটুকুই। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম শৈলপ্রপাত। গণমানুষের পক্ষ সব একটা দোকান করে এখানে বসি, হাতের কাজের মাধ্যমে আমরা বিক্রি করি। এটাই, এগুলো হচ্ছে আমাদের নিজস্ব তৈরি, নিজেরা তৈরি করে এখানে এসে বিক্রি করি। কয়দিন লাগে তৈরি করতে? এটা হচ্ছে একটাতে আপনার 2 দিন 3 দিন লাগে। মাঝে মধ্যে যদি আস্তে আস্তে করে কাজ করি তাহলে 3-4 দিন লেগে যায়। খরচ পড়ে কি পরিমাণ? খরচ পড়ে তো অনেক বেশি। এখানে সুতার দাম আছে, যারা দিনে কাজ করে মজুরি করে তাদের কাছ থেকে এগুলো আমাদেরকে পাইকারি করে নিতে হয় মাঝে মধ্যে। এরকম সুতার দাম আপনার 380 করে কেজি এরকম নেই। সীমিত লাভ এখানে, আমাদের বেশি লাভ নেই। ধন্যবাদ। বান্দরবানের নীলগিরি থেকে মোশাররফ হোসেন, গণমানুষের আওয়াজ।